আরতির আওয়াজ আসছে, প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির থেকে সেই আওয়াজ আসছে। এই আমি যে বাড়িটাতে ভাড়া থাকি তার পাশেই জগন্নাথ দেবের মাসির বাড়ি, যদিও এই গাছড়াতে আড়াল হয়ে আছে, এই পাশেরটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। আজকে দুটো এমন গল্প নয়, এমন ঘটনা বলবো না পুরীর জগন্নাথ দেবকে নিয়ে, মানে তুমি কল্পনা করতে পারবে না যে উনি কতটা জ্যান্ত, কতটা চলমান। আমার জীবনে ঘটা একটা ঘটনা এবং শোনা একটা ঘটনা। আমরা ছিলাম হোটেল পার্ক বিচ, ওই ভদ্রলোকের দুটো হোটেল। তো ওই হোটেলের মালিক একটা নিজের ছেলেকে নিয়ে গল্প বলেছিলেন, ছেলেটা মারা গিয়েছিল, সেই গল্প বলছি। তার আগে একটা গল্প বলি। আমার সাথে রিলেশন নিয়ে অনেকেই কনসাল্ট করে, তো একজন এমন আছেন যার সঙ্গে দীর্ঘদিন প্রায় 1 বছর ধরে, 1 বছরের বেশি সময় ধরে আমরা কথা বলছি না, রিলেশনটা ঠিক হয়নি। কিন্তু অদ্ভুত ঘটনাটা কোন জায়গায়, যখন দাদা আমাকে বলেন যে আপনি পুরীতে আছেন দাদা, তাহলে উনিও আমাকে দাদা বলেন, আমিও ওনাকে দাদা বলি, আপনি পুরীতে আছেন দাদা, একবার প্রভুকে বলুন না আমাদের নিয়ে। যে মানুষটার গল্প প্রতিদিন হচ্ছে, প্রায় দিন হচ্ছে, আমি যখন জগন্নাথ দেবের মন্দিরে লাইন দিয়ে ঢুকি এবং কোনো একজন পণ্ডাকে দিয়ে পুজো দিতে বলবো, তখন আমি নাম মনে করতে পারি না। মেয়েটার নাম মনেই পড়ে না, অথচ আমার মেয়েরা ওই মেয়েটার নাম জানে। এত গল্প হয় ওই দাদার সঙ্গে, আমি নাম বলছি না। আমি অবাক হয়ে যাই যে নামটা আমার মনে পড়ে না, এবং আমি বাইরে বেরিয়ে এসে ঘটনাটা আমার স্ত্রী, কন্যা ওদেরকে জানাই, ওরা প্রত্যেকেই নামটা জানে। আমি দ্বিতীয়বার লাইন দিয়ে মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু সেইবারে আমি কোনো পণ্ডাকেই পাইনি যে পুজো দিতে রাজি হবে। কেউ রাজি হয়নি, কেউই রাজি হয়নি বলতে মানে আর সময় নেই। এটা গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মারাত্মক। আমি আগেই বললাম, হোটেল পার্ক বিচের যিনি মালিক, উনি নিজে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন পুরী থেকে নন্দনকানন। তো যেতে যেতে নানান গল্প প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করেছিলাম ওনাকে যে আচ্ছা, জগন্নাথ দেবের তো অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে, তো তেমন কোনো ঘটনা মানে যাতে করে প্রভুকে আরো জীবিত মনে হয়। তো উনি বলতে শুরু করলেন যে কয়েক বছর আগে আমার ছেলের হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়, এবং পুরী হসপিটালে বা পুরীতে কোনো নার্সিংহোমে ছেলেকে এডমিট করা ছিল। ছেলেকে বাড়ি নিয়ে চলে যেতে বলে যে ব্রেন ডেথ হয়ে গেছে, বাঁচানো যাবে না। এটা একদম ওনার মুখ থেকে শুনছি, নিজের ছেলে সম্পর্কে বলছেন যে প্রভু জীবিত। এরপর মা বাবা সবাই মিলে, মানে ওনারা আর কি সবাই মিলে ছেলেকে নিয়ে চলে যান ভুবনেশ্বর এইমসে, ওখানে নিয়ে যান। ওখানেও সেম গল্প, কিছুই করা যাবে না। সন্ধ্যা 7টার দিকে দুজন পণ্ডা ওই হসপিটালে আসেন, মানে এইমস হসপিটালে আসেন। সেখানে এসে একটা তুলসী পাতা ছেলেটার মুখে দেন এবং ওনাকে বলেন, মানে পার্ক বিচের যিনি মালিক, ওনাকে বলেন তুই কেন একবার বাবাকে গিয়ে বলিসনি? বাবা স্বপ্নে আদেশ দিয়েছেন যে তোর ছেলের শরীর খারাপ, তার জন্য আমরা দুজন এসেছি, দুজন পণ্ডা গিয়েছিলেন, আমরা দুজন এসেছি, বাবা পাঠিয়েছেন, এবং বাবা বলেছেন যা হয়েছে সব ভালো হয়ে যাবে, 11টার সময় উঠে বসবে। কটায় বলেছিল? 11টা না, 11টাতে উঠে বসবে। আর তখন সন্ধ্যা 7টা যখন পণ্ডারা এসছে, তাই তো ওই 7টা সাড়ে 7টার দিকে পণ্ডারা এসেছে এবং ছেলেটার মুখে তুলসী পাতা দিয়েছে। তুলসী পাতা দিয়ে ওনারা ফিরে গেছেন, ওনারা মন্দিরের কাজ থাকে, ওনারা ফিরে গেছেন। তো এরপর 11টা যেন বাজেই না, মানে 7টা সাড়ে 7টার থেকে 11টা বাজতে যেন যুগ পেরিয়ে যায়। আর শুধু পরিবারের লোক অপেক্ষা করছেন তেমনটা নয়, ভুবনেশ্বর এইমসের ডাক্তার, নার্স সবাই অপেক্ষা করছেন কখন 11টা বাজবে, কারণ প্রভু বলেছেন
তাই সেটা দেখার জন্য, এই অবিশ্বাসটা কারণেই যে এটা হবে না, এটা হবে সবাই জানে, কিন্তু সেটাকে চাক্ষুষ দর্শন করার জন্য বিজ্ঞান যাকে মৃত বলছে, মারা গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে, মারা গেছে, প্রভুর পণ্ডারা এসে বলে যাচ্ছেন 11টায় উঠে বসবে, এটা দেখার জন্য জমায়েত ডাক্তার, নার্স, আরো পেশেন্ট, যে পাশাপাশি যে পেশেন্ট আছে তাদের আরো পরিচিত মানুষ, কারণ গল্পটা ছড়িয়ে যাচ্ছে। 11টা ছেলে উঠে বসে গেছে। আমার কি হয়েছে, আমি এখানে। তারপর স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ব্রেন ডেথ তো দূরের কথা, ব্রেনে কোনো রকম কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি, কিছুই হয়নি, ছেলেটা সুস্থ স্বাভাবিক। এবং যখন উনি এই গল্পটা আমাদেরকে বলছেন তখন ছেলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। আমার এই গল্প বিশ্বাস না হলে যদি পুরীতে কখনো যান, যে হোটেলেই থাকুন না কেন, স্বর্গদ্বারের কাছেই ওনার হোটেল আছে, হোটেল পার্ক বিচ, হোটেল নিউ পার্ক বিচ, দুটো ওনার হোটেল। কখনো গিয়ে দেখা করে গল্পটা শুনতে পারেন। আমার মেয়েরাও ছিল, ওরাও এই গল্পটা শুনেছে, কারণ গাড়িতে যেতে যেতে উনি গল্পটা বলেছেন এবং কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, গাড়ি থামিয়ে চোখের জল মুছে, চোখে মুখে জল নিয়ে আবার বলতে শুরু করছিলেন। কিছুদিন আগেই একটা ঘটনা শুনলেন না, একটা মৃত বাচ্চাকে নিয়ে এসে জগন্নাথ দেবের সামনে নামিয়ে দেওয়া হয়েছিল এবং বাচ্চাটা বেঁচে ওঠে, কিছুদিন আগেরই ঘটনা, এই কয়েক মাস আগের ঘটনা। এই রকম ঘটনা পুরীর মন্দিরে অহরহ ঘটতে থাকে। যখন প্রভুর দারুদেহের পরিবর্তন হয় এবং ব্রহ্মবস্তু চেঞ্জ করা হয়, সেই সময়কার গল্প তো পুরীর সবাই জানেন যে তখন কি হয়। গোপিনীদের কান্নার আওয়াজ মন্দিরের ভেতর থেকে ভেসে আসে। পুরো উড়িষ্যা, পুরী শুধু নয়, পুরো উড়িষ্যা শাটডাউন করে দেওয়া হয়, লাইন থাকে না, অন্ধকার থাকে। প্রচুর অলৌকিক গল্প আছে। জীবনে যদি পারেন একবার মন্দিরে যাবেন। অনেকে মন্দিরে যায় পতাকা কোন দিকে উড়ছে সেটা দেখার জন্য, চক্রটাকে চারদিক থেকে একই রকম দেখা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য, মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন পৌঁছাচ্ছে কিনা সেটা দেখার জন্য। আমি বলবো মন্দিরের ভেতরে যাবেন, তারপরে মনটা যদি শান্ত না হয়, ওই মন্দিরের ভেতরটাকে যদি স্বর্গ না মনে হয়, তখন বলবেন। মন্দিরের ভেতরে ঢুকবেন, জীবনের জ্বালা যন্ত্রণা সব দেখবেন হারিয়ে গেছে। মন্দিরের ভেতরে জ্বালা যন্ত্রণা নিয়ে প্রবেশ করা যায় না। আপনি যেভাবে খুশি মন্দিরে প্রবেশ করুন, দেখবেন আপনার জীবনে দুঃখ নেই আর, কষ্ট নেই আর। মন্দিরের ভেতরে যে অদ্ভুত শান্তি, সেটা আপনাকে শুধু অবাক করবে তেমনটা নয়, আপনার জীবনটাকে বদলে দেবে। আর মন প্রাণ উজাড় করে প্রভুকে মনের কথা বলবেন, সন্তানের মতো, বন্ধুর মতো বলবেন, দেখবেন প্রবলেম মিটে গেছে। কালকে আমি ওই জন্যই প্রভুর মূর্তিটা নিয়ে ভিডিও করেছিলাম, কারণ যখন থেকে আমি নিজের হাতে ওই মূর্তি বানিয়েছি, যখন থেকে আমি আমার বাড়িতে মূর্তি স্থাপন করেছি, আমার ঠাকুর ঘরে প্রভুকে রেখেছি, সত্যিই জীবন বদলে গেছে। সত্যি সত্যি আমাদের প্রত্যেকের জীবন বদলেছে। ভালো আছি। ভালো থাকা মানে প্রচুর টাকা রোজগার করা নয়, মানসিকভাবে ভালো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।